নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তায় জানাই আপনাদের সকলকে স্বাগত। পজিটিভ বার্তায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন মানুষের জীবন থেকে আপনাদের সঙ্গে তাদের গল্প শোনাচ্ছি। তাদের থেকে চেষ্টা করছি কিছু পজিটিভ তথ্য যা আপনাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পারে। সেটা হতে পারে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, বিভিন্ন প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা। সেই রকমই আজ আমি কথা বলব যার সাথে, তিনি বোলপুরের সন্নিকটে অবস্থিত একটি গ্রাম গোপালনগর, সেখানে উনি থাকতেন। আদিবাসী অধ্যুষিত একটি এলাকা, সেখান থেকে উনি কিভাবে নিজের জীবন শুরু করলেন এবং এই যে একটা সামাজিকভাবে পিছিয়ে পড়া এলাকায় বড় হওয়া বা একটা সম্প্রদায় থেকে আসা একজন মানুষ, যাকে আমরা আজকে আপনাদের সামনে তার জীবনের গল্প তুলে ধরতে চলেছি, যার স্ট্রাগল, যার কথা শুনবেন। এবং বর্তমানে উনি একটি আইটিআই কলেজে কর্মরত একজন ব্যক্তি। কিভাবে উনি এই এতটা জার্নি এলেন সেই নিয়েই আমরা কথা বলবো। যে গ্রামের কথা আপনাদের শোনাচ্ছি, সেখানে কোনো একটা সময় কিন্তু শিক্ষার আলো পৌঁছানো তো দূরের কথা, পর্যাপ্ত পরিমাণে বাসস্থানযোগ্য জায়গাও হয়তো ছিল না। সেই গল্পই আপনাদের সঙ্গে আজ আমরা তুলে ধরবো। পলাশকে জানাই আমাদের স্টুডিওয়ে অনেক অনেক স্বাগত। আমাদের সঙ্গে রয়েছে আজ পলাশ মুর্মু। ওনার জীবনের কথা আমরা আজ শুনবো এবং আপনাদের সামনে তা তুলে ধরবো। নমস্কার পলাশ। নমস্কার। প্রথমে আমি যেটা জানতে চাইবো, এই যে গোপালনগর, এটা কোথায়, এক্সাক্ট লোকেশনটা কোথায়? গোপালনগর হচ্ছে বীরভূম জেলায়। এটা আহ, কসবা কসবা পঞ্চায়েত, কসবা পঞ্চায়েত, গোপালনগর গ্রামটি। আচ্ছা, এখানে তোমার যে ছোটবেলাটা হলো, প্রথম থেকে এখানেই থাকতে? আমার পড়াশুনো আমার গ্রামেই। আহ, উম, প্রাথমিক প্রায় স্কুল থেকেই আমি গ্রামে পড়াশুনো। হুম। তারপরে হাই স্কুল, তারপরে গ্র্যাজুয়েশন করেছি আমি বোলপুর কলেজ থেকেই। তারপরে আহ, কাজের সন্ধানে মানে ইন্টারভিউ দিয়েছি, হয়তো কিছু আমার ফল্ট থাকার জন্য আমি করতে পারিনি। তারপর আমি কলেজ পড়াকালীনই মানে গ্র্যাজুয়েশনে জাস্ট শেষ হয়েছে, মানে রেজাল্ট। আমি আসছি সেই জায়গাগুলোতে। আমি কিছু জিনিস আপনার থেকে জেনে নিই। এই যে গোপালনগরে যখন আপনি থাকতেন, আপনার পরিবারে কারা কারা ছিল? পরিবারে বাবা মা আছেন, দাদা আছেন, আর বৌদি আছেন, আর আমার দুটো ভাইপো আছে। আচ্ছা, আমরা মোট 7 জন। আপনারা 7 জনের একটি পরিবার। এই গ্রামটি কেমন? আপনাদের যে গ্রাম, যেখান থেকে আপনি বড় হয়েছেন, স্কুলের সুবিধা বা আদার্স ফেসিলিটি কিভাবে পেলেন? বা আ আপনার পড়াশোনা, সেগুলো মা-বাবারা কি, কি করেন? সেগুলো নিয়ে আমাদের একটু জানান। বাবা মারা আমাদের বেসিক্যালি আমাদের যে চাষবাস, গ্রামের এলাকা, আমাদের চাষবাস নিয়ে বেসিক আমাদের ইনকামটা আমাদের চাষবাস থেকে হয়। হুম। তারপরে প্রাথমিক শিক্ষা গ্রামে হয়েছে। তারপরে তারপর আমাদের যে হাই স্কুলিংটা, হুম। আমাদের আহ, কাছে হয় না, স্কুল নেই বলে আমাদের একটু দূরে যেতে হয়েছিল, বান্নগ্রাম হাই স্কুল। তারপরে পরপরে জার্নিটা স্কুলিং পরে, তারপরে এইচএসের পরে আমাকে আবার অন্য একটি স্কুলে যেতে হয়েছিল। সেটা ছিল আরেকটি দূরে। হুম। কারণ আমাদের স্কুলটা ছিল মানে মাধ্যমিক অবধি ছিল, সেগুলো আবার স্কুলটা চেঞ্জ করতে হয়েছিল। হুম। তারপরে হাই স্কুলে এইচএসের পর তারপরে আমাদের গ্র্যাজুয়েশনের জন্য বোলপুরে আসতে হয়েছিল। আচ্ছা। এই যে এতটা পথ পড়াশোনার বিষয়ে হেল্প কে করতো? সাহায্য কে করতো আপনাকে? আমাকে বরাবরই বাবা মারা সাপোর্টিং করে এসছে, মানে আমাকে কোনো কিছুতে বাধা বাধা দিতে পারেনি মা। আমি যেটাই করতে চেয়েছি বাবা মারা যথেষ্ট যা সামর্থ্য আমাকে যথেষ্ট হেল্প করেছেন। সেভাবে করলেন। হ্যাঁ, সেভাবে করেছে। পড়াশোনার পাশাপাশি আর কি কিছু করতেন? পাশাপাশি আর কিছু করে উঠতে পারিনি, কারণ সেভাবে সময়ও দিতে পারিনি। কারণ আমাদের বেসিক্যালি আমাদের বাবা মাকে হেল্প করতে হতো, আহ, আমাদের চাষের ক্ষেত্রে হেল্প করতে হতো, সেই ক্ষেত্রে আমরা কিছু করে উঠতে পারিনি আদার্সে। আচ্ছা।
তারপর কলেজে এলেন। তারপর হ্যাঁ, কিভাবে এই একজন আইটিআই এর কলেজে প্রফেশনের সঙ্গে আপনি যুক্ত হলেন? তারপরে কলেজের পড়াকায় পড়ার পর তারপরে শেষ করার পর তারপরে আমাদের কলেজেরই বন্ধুর সাথে দেখা হয়, মানে বন্ধু ছিলাম আর কি। তার সাথে দেখা, তারপর উনি বললেন যে এখানে আমাদের আহ, মানে আগে থেকে যুক্ত ছিলেন আমাদের মলেশ্বরের আমাদের স্বাধীন স্কিলের সাথে। তো উনি বললেন যে একবার এসে দেখে দেখে নিতে। তারপর থেকে আমি এসেছিলাম, দেখা করে গেলাম, স্যারদের সাথে কথা বললাম। তারপরে স্যাররা বললেন তুমি আসতে পারো আমাদের সাথে, আমাদের এরকম কোর্স আছে স্কিল, মানে ফ্রি অফ কস্টে আছে। সে আমি ভাবলাম তাহলে ঠিকই, কোর্স করে নিলে ভালোই হয়। হুম। আমি যখন কাজের সন্ধানে করছি, সেই ক্ষেত্রে স্যাররা বললেন যে 6 মাসের কোর্স, 6 মাসের কোর্স পরে প্লেসমেন্টে দেওয়া হয়। তাই আমি ভাবলাম ঠিকই তো, একটা কোর্স করার পর যদি প্লেসমেন্টটা পাওয়া যায়, একটা কাজের কিছুটা ইয়ে হয়, হেল্প হয়। সেই ক্ষেত্রে আমি তারপর স্যারের সাথে যোগাযোগ করে তারপরে অ্যাডমিশন নিই হুম। স্কিলে। তারপর যথাযথ শেষ করার পর স্যার আমাকে এখানকার কলেজেরই আমাদের আইটিআই স্যারেদের সাথে আমাকে পরিচয় করে দেন। তারপরে জার্নিটা শুরু হয়। আচ্ছা। এইভাবে আপনি স্বাধীন স্কিলের সাথে পরিচিত হলেন। তারপর আপনাকে স্কিল ডিপার্টমেন্ট থেকে আপনি আইটিআই এ হ্যাঁ, আজকে কাজ করছেন। হ্যাঁ, আচ্ছা। এই যে পুরো পদ্ধতিটা, এটা আপনাকে আপনার একজন বন্ধু জানিয়েছিল যে জানিস, হ্যাঁ। আচ্ছা, স্বাধীন স্কিলে যখন আপনি এলেন ডিটিইউ এর মধ্য দিয়ে, হ্যাঁ, ডিডি মদন। ডিডিইউ জিকেওয়াই জি, হ্যাঁ, প্রকল্পের মধ্যে দিয়ে হ্যাঁ। এখানে আপনি কি শিখেছেন? আমি এখানে আহ, আহ, ইংলিশ শিখেছি, পাশাপাশি কম্পিউটার শেখানো হয়েছে। তারপরে স্কিলের সম্বন্ধে শেখানো হয়েছে। আমাদের বেসিক্যালি যে স্কিলগুলো লাগে, মানে কর্মক্ষেত্রে আমাদের স্কিলগুলো যেগুলো লাগে, মানে সেগুলো সবই শিখেছেন। তা আমার বেশিটা কম্পিউটার জানা ছিল, আবার এখানে আসার পর রেগুলার প্র্যাকটিসের পর আমার ইয়েটা আরও, স্কিলটা আরও বেড়ে যায়। মানে পুরো হেল্পফুল হয়েছিল। আচ্ছা। আপনার এলাকায় থাকা যে সমস্ত যুবক-যুবতীরা এই এই ধরনের কোনো কম্পিউটার কোর্স শিখতে চায় বা পলিটেকনিক কোর্স বা আইটিআই পড়তে চায়, তাদেরকে আপনার ভাষায় যদি একটু অনুপ্রাণিত করেন। কারণ আপনি যেভাবে আপনার গ্রাম থেকে উঠে এসেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, তারপর আপনি কম্পিউটার, ইংলিশ এগুলো ফ্রিতে শিখতে পেয়েছেন এবং হ্যাঁ, যেরকমভাবে বললেন যে এখানে এসেছি এবং স্বাধীন ক্যাম্পাস যেটা দাতারপুর হুম, মুলুক কলোনিতে আপনি এসেছেন এবং বলয়পীঠ আপনাকে এই বিষয়গুলি, উনি যেহেতু এটার পুরো হুম, কর্ণধার, উনাদের অনুপ্রেরণামূলক কথাবার্তার মধ্য দিয়ে আপনি বুঝেছেন যে জীবনের এটি হুম। কতখানি প্রয়োজন। আপনার ভাষায় যদি একটু আপনার গ্রামের যারা ছেলেমেয়ে বা আমাদের যারা আরো গ্রামাঞ্চলে থাকা পিছিয়ে পড়া সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে যদি কিছু বলেন। ᱦᱮᱸ, ᱡᱚᱛᱚ ᱠᱚᱜᱮ ᱡᱚᱦᱟᱨ᱾ ᱤᱧ ᱜᱮ ᱯᱚᱞᱟᱥ ᱢᱩᱨᱢᱩ᱾ ᱡᱚᱛᱚ ᱠᱚᱴᱷᱮᱱ ᱱᱮᱦᱚᱨ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ, ᱢᱮᱱᱫᱟᱹᱧ ᱡᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱵᱚᱭᱦᱟ ᱢᱤᱥᱨᱟ ᱠᱚ, ᱡᱟᱦᱟᱸᱭ ᱵᱟᱯᱮ ᱢᱟᱱᱮ ᱠᱳᱱᱳ ᱤᱭᱟᱹ ᱠᱷᱮᱛᱨᱮ ᱵᱟᱯᱮ ᱞᱟᱦᱟ ᱥᱮᱫ ᱵᱟᱯᱮ ᱦᱮᱡ ᱫᱟᱲᱮ ᱠᱟᱫᱟ, ᱱᱚᱰᱮ ᱯᱷᱨᱤ ᱚᱯᱷ ᱠᱳᱥᱴ ᱰᱤᱰᱤᱭᱩ ᱡᱤ কে ওয়াই কোর্স ᱢᱮᱱᱟᱜᱼᱟ᱾ ᱱᱤᱭᱟᱹ কোর্স ᱠᱚᱢᱯᱞᱤᱴ ᱞᱮᱠᱷᱟᱡ ᱢᱟᱱᱮ ᱟᱵᱚ ᱢᱤᱫᱴᱮᱡ ᱠᱚᱨᱢᱚ ᱥᱚᱝᱥᱛᱷᱟ ᱯᱮ ᱧᱟᱢᱟ᱾ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱠᱳর্স ᱞᱮᱠᱷᱟᱡ ᱱᱚᱣᱟ ᱢᱤᱫᱴᱮᱡ ᱯᱞᱮᱥᱢᱮন্ᱴ ᱛᱟᱦᱮᱸ ᱦᱩᱭᱩᱜᱼᱟ᱾ ᱛᱚ ᱚᱱᱟᱜᱤᱧ ᱢᱮᱱᱟ, ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ ᱴᱷᱮᱡ ᱜᱮ ᱱᱮᱦᱚᱨ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱱᱚᱰᱮ ᱠᱳᱞᱠᱟᱛᱟ স্বাধীন ক্যাম্পাস হেজ কাতে আপে ভিজিট কাতে ডিডিউ জি কে ওয়াই বা স্কিল বা অন্যান্য কোর্স লাগি পে ইনফরমেশন পে নাম দাঁড়িয়ে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম পলাশের কথা, পলাশের গ্রামের কথা, পলাশের বড় হয়ে ওঠার কথা, কিভাবে একটি আদিবাসী সম্প্রদায় থেকে উনি এই ডিডিইউজিকেওয়াই এর একটি ফ্রি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট যেখানে উনি
ইংলিশ, কম্পিউটার এগুলো শিখেছেন এবং একটি কর্মমুখী কোর্সের মধ্য দিয়ে নিজের জীবনকে সুরক্ষিত করেছেন। পাশাপাশি উনি গ্র্যাজুয়েশন করে রেখেছিলেন। সেই জন্যই কিন্তু আজকে একটি কলেজে উনি কর্মরত এবং একই সাথে উনি ওনার পরিবারের সঙ্গে রয়েছেন এবং আপনাদের যে সমস্ত ছেলেমেয়েরা এগিয়ে আসতে চাইছেন জীবনে তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি এই ধরনের কিছু কোর্স আপনারা আপনাদের জীবনে করতে পারেন, ভেবে দেখতে পারেন এবং নিজের জীবনকে আরও সুন্দর সুগঠিত করে তুলতে পারবেন। সকলে ভালো থাকুন, সময় নষ্ট না করে নিজের কিছু গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হন। সুস্থ থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।